নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানানোর আগে বলে দেই যে আজকের ভিডিওটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল। আমার আবার ব্যাচেলার লাইফ স্টার্ট, কয়েকদিনের জন্য ব্যাচেলার লাইফ। সো আজকে থেকে আমার লাইফের একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে। আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি এখানেই উইন্ডসরেই একটা জব পেয়েছি যেটা কিনা টোটালি আমার ফিল্ডের। অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট আমি আজকে থেকে জয়েন করছি এখানে একটা কোম্পানিতে যেটা ইউএস বেসড। সো প্রাইভেসি ইস্যুর কারণে আমি কোম্পানি নেমটা মেনশন করছি না। আপনারা সবাই আমার জন্য অনেক প্রে করবেন যেন আমি এখানে ভালোভাবে কাজ করতে পারি, আমার ক্যারিয়ারটা ভালোভাবে আমি সামনে নিয়ে যেতে পারি। আর অবশ্যই আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন ওভাবেই সাপোর্ট করবেন। আর এখানে মা আমাকে মোটামুটি সব কিছুই দিয়ে দিয়েছে। এটা হচ্ছে কফি, আই গেস আমি খুলে দেখাতে পারতাম, বাট এক হাতে যেহেতু ভিডিও করছি তাই পরে দেখাচ্ছি। এটা মিল্ক পাউডার আর এটা সুগার, আর আমি পানি গরম করে এনেছি, কফি অলরেডি দিয়ে দিয়েছি এখানে। আর সেই সাথে মা আমার জন্য আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এই যে নিউটেলা। সো ব্রেডও দিয়ে দিয়েছে, তো ব্রেড দিয়ে নিউটেলা দিয়ে খাওয়ার জন্য মর্নিং ব্রেকফাস্ট। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি এই ঘন ঘন উইন্ডসর কেন আসছি বা কি। সো লাস্ট টাইম যখন উইন্ডসর এসেছিলাম তখন কেন এসেছিলাম সেটা আশা করি গেস করতে পারছেন। আমি যখন ভ্যাকেশনের জন্য উইন্ডসর এসেছিলাম তখন আমার ইন্টারভিউ কল ছিল এই কোম্পানি থেকে। সো আমি ইন্টারভিউ আর ভ্যাকেশন দুটো একসাথে এসেছিলাম। পুরো ডিটেলসটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি জবটা পেলাম বা কি প্রসিডিওর। সো কারণ উইদাউট এনি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স এখানে কর্পোরেট জব পাওয়া অনেক ডিফিকাল্ট। আমি নিজেও সেটা জানি, নিজেও সেটার একজন সাফারার। সো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার অফিসে যাওয়ার সব কিছুই শেয়ার করছি, বাট অফিসে গিয়ে কি শেয়ার করতে পারবো বা ভিতরে আমি জানি না, কারণ অবশ্যই প্রাইভেসি ইস্যু থাকে বা রেস্ট্রিকশন থাকে। সো ওটাও আমি শেয়ার করব, যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার আমি ট্রাই করব। সো উইন্ডসরে যেহেতু জব পেয়েছি, উইন্ডসরে বেশ অনেক দিন থাকা হবে আমার। তো আপাতত আমি প্ল্যান করে এসেছি যে উইন্ডসরে আমি কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করব আমার ব্লগগুলোতে ডিটেল শেয়ার করার, যে উইদাউট এনি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স, ক্যানাডিয়ান মাস্টার্স কিভাবে একটা জব পাওয়া যায়, কিভাবে একটা জব বলতে কিভাবে একটা কর্পোরেট জব পাওয়া যায় একটা রিনাউন্ড কোম্পানিতে। সো আশা করছি আমার সামনের ভিডিওগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে। আর এখন আমি খুব বেশি কথা বলতে পারছি না, কারণ আমাকে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে, কারণ যেহেতু আমি গাড়ি নিয়ে আসিনি, যারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানেনি আমি লোকালে এসেছি। সো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে লোকালে কেন, যেহেতু আমি ড্রাইভ করতে পারি। আসলে আমি যেহেতু একা ট্রাভেল করেছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, তাই আমার মা অতটা সাহস করতে পারে নাই যে হাইওয়েতে আমি একা চালিয়ে আসবো বা একা ড্রাইভ করে আসবো, এটা আমার মা সাহস করতে পারে নাই। তো আমি এই জন্য লোকালে এসেছি। আর এখানে যেহেতু আমি সব কিছুই উইন্ডসরে আমার সব কিছুই আমার জন্য নতুন, তাই একটু টাইম লাগবে আমার জন্য অ্যাডজাস্ট করতে, বাট আমি শেয়ার করব। এতদিন টরন্টো রিলেটেড অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, এখন উইন্ডসরের অনেক ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকের কোয়েশ্চেন এটা থাকতে পারে যে আমি টরন্টো থেকে কেন উইন্ডসরে মুভ করলাম। টরন্টো থেকে জব পাওয়া যেত না? অবশ্যই যেত, কিন্তু কেন আমি মুভ করেছি সেটাও আমি আপকামিং ভিডিওসগুলোতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার ইচ্ছে আছে অফিসের পরে একটু রিভার সাইডে যাওয়ার। যদি ওই সাইডে যাই তাহলে আমি ওখানে বসে দেখি যদি একটা ভিডিও মেক করতে পারি যে কেন আমি এখানে এলাম বা কি ডিটেলস সব কিছু নিয়ে যদি আমি ভিডিও মেক করতে পারি, আমি অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তাই দেরি না করে এখন আমি তাড়াতাড়ি আগে ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে নিই। রেডি হয়ে আমাকে বেরিয়ে যেতে হবে অফিসের জন্য, কারণ বাসে যেতে প্রায় 50 to 55 মিনিটস আমার লাগবে। সো আমি রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাব। আর আজকে যেহেতু আমার ফার্স্ট ডে, সো আমি একটু এক্সাইটেড, একটু না আমি অনেক বেশি এক্সাইটেড। আর এছাড়া খুব নার্ভাসও, কেমন হবে না হবে সব কিছু মিলিয়ে। সো আশা করছি সব ভালো হবে। আর আপনারা অবশ্যই আমার জন্য প্রে করবেন যেন এই নিউ জার্নিটা আমি সাকসেসফুলি চালিয়ে যেতে পারি।
আর এখন চলে যাব বাস ধরার জন্য। তো আমি জানি না কতটুকু কি দেখাতে পারবো অফিসে গিয়ে, বাট ডিটেলসটা অফিসের পরে হলেও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর যেহেতু আমার ফিল্ডের জব, আর আমি আসলে অনেক বেশি ব্লেসড ফিল করছি যে without any Canadian experience, without any Canadian masters or graduation, আমি এত বড় একটা অপরচুনিটি পেয়েছি। সো থ্যাঙ্কস টু অলমাইটি, মাই ফ্যামিলি অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ান। কারণ আপনাদের এত এত দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ছিল বলে আমি একটু হলেও সাকসেসফুল হওয়ার চেষ্টা করছি। এই তো আমি অনেক বেশি নার্ভাস, আমি কি বলছি আমি নিজেও জানি না। সো বেরিয়ে যাই এখন আর দেরি না করে, কারণ এখন যদি না বের হয়ে আমি লেট হয়ে যাব। আমি চাচ্ছি না ফার্স্ট দিনই লেট করতে। সো দেখতে থাকুন। আর এখন চলে যাচ্ছি, প্রথমেই বাস ধরবো, বাস ধরে চলে যাব অফিসে। মোস্ট প্রবাবলি একটা বাসই লাগবে, আমি এখনও রুটটা চেক করি নাই, তবে আমি দেখেছি কতক্ষণ লাগবে। তো চলেন এবার তাহলে বাস ধরা যাক। এই ভিডিওটা আমি মেইনলি করেছিলাম মাকে পাঠানোর জন্য, তো ভাবলাম থাক তাহলে এখানেও একটু অ্যাড করে দেই। তো এখানে আমি জাস্ট রেডি হয়েছিলাম, আর বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল, একটা জ্যাকেট পরে নিয়েছি। আর অফিসের জন্য আমি রেডি। আজকে আর একদম ইন করে ওভাবে আর ফর্মাল গেট আপ নিইনি। আর আমার অলরেডি ওরিয়েন্টেশন আগেই হয়ে গিয়েছিল, ওরিয়েন্টেশনে তো ফর্মাল মাস্ট ছিলই। আর এরপরে বেরিয়ে যাই, আর বেরিয়ে যাওয়ার সময় দেখলাম কি যে বাইরের ওয়েদারটা খুবই ভালো, এত বাতাস করছিল মনে হচ্ছিল যেন আমাকে সহ উড়িয়ে নিয়ে যাবে। হঠাৎ করে এত বাতাস আমি এক্সপেক্ট করিনি। আর হেঁটে জাস্ট 5 মিনিটস গেলেই ওখানেই বাস স্ট্যান্ড, বাস স্টপেজ। সো বাস স্টপে গিয়ে আমি ওয়েট করছিলাম বাসের জন্য। আর ওই যে বাসে দেখা মিলল, আমি প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিলাম, কারণ যেই বাসটা চলে গেছে আমি যখন গেলাম তখন আর 1 মিনিটের জন্য আমি বাসটা মিস করেছি। সো এই ওয়ানসি বাস করেই আমি চলে যাচ্ছি এখন আমার অফিসের দিকে। আর এখানে যাওয়ার সময় আমি দেখলাম কি যে বাস ফেয়ারটাও বেড়ে গেছে, যেটা কিনা 3.75 এখন। সো আমার কাছে কয়েন যা ছিল সব দেওয়া শেষ, বাট আসার সময় হয়ে যাবে। কিন্তু আমার বাসের ট্রানজিটের যে পাসটা, ওটা নেওয়াটা খুবই ম্যান্ডেটরি ছিল। আর আমি যেহেতু টরন্টো থেকে এসেছি, সো টরন্টো বাস পাস তো আমার কাছে আছেই, পেস্ট্রো কার্ড। আর এখানে কিন্তু আমার কোনো কার্ড ছিল না। আর উইন্ডসরে একটা সব থেকে বড় সুবিধা হলো স্টুডেন্টদের জন্য কিন্তু ফ্রি ট্রানজিট, স্টুডেন্ট কার্ড দেখিয়ে কিন্তু ফ্রি যে কোনো জায়গায় যাওয়া যায়, বাস ইউজ করা যায়। বাসে করে ফ্রিতে যাওয়া যায়, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। বাট টরন্টোতে আমি এটা দেখি নাই। সো উইন্ডসরে এই জিনিসটা আমার আসলে অনেক ভালো লেগেছে যে স্টুডেন্টদেরকে এই ফেসিলিটিটা দেওয়া হচ্ছে। আর এই তো এবার আমি বাসে করে চলে যাচ্ছি। আর বাইরে সব কিছু সবুজ দেখে, আস্তে আস্তে গাছে পাতা ধরছে বা পাতা দেখা যাচ্ছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আর এরপরে আমি নিজে একটু ভিডিও করি। আর আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। আর তারপরে আমি পৌঁছে যাই, আর যেখানে নামি ওখান থেকে প্রায় 8 মিনিট আমাকে হেঁটে যেতে হয়েছিল আমার অফিসের দিকে। সো অফিসের সামনে গিয়ে আমি আর ভিডিও করিনি, কারণ আমি চাচ্ছিলাম না সামনে ভিডিও করতে বা এই টাইপের কিছু, যেহেতু সবারই প্রাইভেসি ইস্যু থাকে। তো আমি যখন অফিসের একদম কাছে চলে যাই তখনই দেখলাম কি যে বৃষ্টি পড়ছে। আর এরপরে অফিসে উঠে যাই আর কাজ স্টার্ট হয়ে যায়। আজকে আমাদের মেইনলি আজকে থেকে শুরু হয়ে গেছে ট্রেনিং সিজন। আর এরপরে ট্রেনিং শেষ করে সব কাজ শেষ করে এবার বেরিয়ে যাওয়ার পালা। অফিসে আমি আর কোনো ধরনের ভিডিও করিনি, কারণ এই টাইমটা আমি টোটালি কাজের উপর ফোকাস করতে চাচ্ছিলাম। কারণ ব্লগিং আমার প্যাশন, আমার হবি, বাট ডেটা অ্যানালিস্ট হওয়া আমার প্রফেশন। আই ওয়ান্না বি আ গুড ডেটা অ্যানালিস্ট। সো অবভিয়াসলি আমার কাজের প্রতি অনেক বেশি ফোকাস থাকতে হবে। আর যেহেতু আমি এই ক্যারিয়ারটার জন্য খুবই খুবই ফোকাসড, সো আমার এই ক্যারিয়ারটা আমাকে যে করেই হোক এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই ছিল আমার মেইন ফোকাস। সো সব কিছু মিলিয়ে আমি চাই না কাজের টাইমে কোনো ধরনের ভিডিও করতে, আমি কাজটাকে ভালোভাবে শিখতে চাই। সো এরপরে চলে আসার সময় চলে এলাম বাসে করে। সো এখন আমি চলে যাব ট্রানজিটে, ওয়ানসি বাসে যে ট্রানজিট ওখানেই, কারণ ওখান থেকেই ট্রানজিট চ্যাঠাম থেকেই কিন্তু আমাকে বাস পাসটা নিতে হবে। তো চলে গেলাম ট্রানজিট চ্যাঠামে। আর ভিতরে ঢুকে দেখলাম অনেকেই বাসের জন্য ওয়েট করছে যারা দূরে যাবে বা এই টাইপের। তো বাইরে কিন্তু অনেক বাস ছিল যেগুলো এখান থেকে স্টপ হয়ে অন্যদিকে যাবে, আর এই হলো বাস ফেয়ার। সো নর্মালি আপনি যদি
অ্যাডাল্ট হন, আই মিন 19 থেকে 65-এর মধ্যে হন, তাহলে আপনাকে পার মান্থলি পে করতে হবে 115 প্লাস ট্যাক্স। এই ডলারটা আপনাকে পে করতে হবে। আর যদি আপনি হাফ মান্থের জন্য নিতে চান তাহলে আপনাকে পে করতে হবে 55 পয়েন্ট সামথিং প্লাস ট্যাক্স, সো অলমোস্ট 58 পয়েন্ট সামথিং, আই মিন $59 হয়। আর এছাড়া আপনি চাইলে 5, 10, 15, 20 এভাবে রাইডও নিতে পারেন। এই হলো সেই প্রাইস লিস্টটা। সো আমি আরও ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো একটা ভিডিওতে। এই বাস পাস নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করার ট্রাই করব। আর এই যে মেশিনটা দেখেছেন ওখানে কিন্তু পিকচার তোলা হবে। আর এখানে সামনে এসেই কিন্তু আমি এই বাস পাসটা এখান থেকে কালেক্ট করলাম। তো আমার ডকুমেন্ট হিসেবে আমার কাছে যে কোনো একটা প্রুফ চেয়েছিল, তো ওটাই দিয়ে দিলাম। আর এরপরে আমাকে কার্ড দিয়ে দিল। এই যে আমার পেমেন্টও ডান। এবার আমি বাসের জন্য ওয়েট করছিলাম, কারণ ওয়ান্সই বাসে করে আমি চলে আসবো। তো এই যে আমার কার্ড হয়ে গেছে। আর উইন্ডসরের কার্ডে কিন্তু পিকচারও অ্যাড থাকে, যেটা টরন্টোতে থাকে না। আর আপনারা যারা উইন্ডসরের ট্রাভেল পাস বা এই ট্রানজিট পাসটা নিয়ে আরও ডিটেল জানতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব ডিটেলস একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আর এরপরে বাসায় চলে আসার পালা, কারণ আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম আর একটু হাংরিও ছিলাম। সো বাসায় চলে এসেই প্রথমে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আসার সময় এখানে যে ঘাসে ছোট ছোট ফুলগুলো উকি মারছে ওগুলোর সাথে একটু দেখা করে আসি, আর তার সাথে কিছু ছবি তুলে আসি, আমি ভিডিও করে আসি। আর একটা মজার জিনিস দেখাই, এই যে আমি সকালবেলা বাস পাসটা নিয়েছিলাম ওটা ছিল 2 ঘন্টার জন্য, আর আসার সময় যেটা নিয়েছিলাম সেটাও 2 ঘন্টার জন্য। বাট এটা এখানে আই মিন প্রিন্ট কপি দেয়, বাট টরন্টোতে দেয় হচ্ছে এমনি নর্মাল জাস্ট পেপার একটা। আর এই যে আমার লাঞ্চ, মা আমাকে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল, আমাকে দিয়ে দিয়েছিল, আর সেটাই আমি জাস্ট গরম করে নিলাম। আর এখন খাওয়া দাওয়া করার পালা। আর এরপরে আমি এখানে ব্রেড আর নিউটেলা দিয়ে রেডি করে নিচ্ছি, কারণ একটু পরে একজন আসবে আমার বাসায়। সো আমি আর সেই ম্যাডাম মিলে বের হব। কোথায় বের হব সেটা আপনারা এখনই দেখতে পাবেন। তাই যাওয়ার আগে একটু খাবার দাবার ব্যাগে নিয়ে নিলাম। আর এখন আমি বেরিয়ে গেলাম। আর বাইরের বৃষ্টির অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন, আই মিন বৃষ্টিটা পড়ছে বাট বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বাট আমি ফিল করতে পারছিলাম যে বৃষ্টি পড়ছে। সো বৃষ্টি আমার ভালোই লাগে, বাট যখন হেঁটে যাই তখন বৃষ্টি পড়লে আমার ভালো লাগে না। আর এই ওয়েদারটা আমার আসলে অনেক বেশি মজা লাগছিল এই কারণেই যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর ঠান্ডা আসলে ভালোই লাগে, খুব বেশি গরমও আমার ভালো লাগে না, আবার গরমটা জিনিসটা আসলে আমার আসলেই ভালো লাগে না। বাট যারা বাংলাদেশে আছেন এখন তো প্রচণ্ড গরম পড়ছে, সো সবাই অনেক সাবধানে থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন। আর কি বলবো, কাছে যেতেই হবে, সো ট্রাই করবেন যতটা সম্ভব নিজেকে সুস্থ রাখা যায় আর কি। আর এরপরে আমরা চলে যাই পেস্ট্রোটিতে, কারণ এখন আমার সাথে একজন দেখা করতে এসেছে যিনি কিনা আমাকে ট্রিট দিবেন। সো এই যে আমার বোন চলে এসেছে। তো আমরা চলে যাই বাবল টি পেস্ট্রোটিতে। সো ও আমাকে অনেকদিন ধরে বলছিল যে আমি উইন্ডসর আসলে ও আমাকে ম্যাঙ্গো চিজ ক্লাউডটা খাওয়াবে। সো ও এখানে অর্ডার করছিল, আর আমি খুব ভালো করে জানতাম যে মিডিয়াম দুটো নিলে আমরা কেউ শেষ করতে পারবো না, তাই বললাম যে লার্জ একটা নিয়ে দুজন মিলে খাবো, কারণ এটা অনেক বড়, ট্রাস্ট মিটা অনেক বড়। সো এটা নিয়ে নিলাম। আর ও আমাকে ট্রিট দিচ্ছিল, কারণ ও আমাকে অনেকদিন আগে থেকেই বলে রেখেছিল যে আমি উইন্ডসর আসলেই ও আমাকে এটা খাওয়াবে, কেন আগেও এটা টেস্ট করেছিল, ওর অনেক ভালো লাগে। তো এখানেও অর্ডার করার জন্য দাঁড়িয়েছে। আর এই যে এখানে ওদের মেনুটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। সো ম্যাঙ্গো আমার সবসময়ই পছন্দ, আই মিন আমাকে ম্যাঙ্গো যদি সারাদিন দেওয়া হয় আমি সারাদিনই খেতে পারবো। সো ছোটো বোনের কাছ থেকে ট্রিট নেওয়ার মজাটাই আসলে আলাদা। আমার খুব ভালো লাগছিল যে আমার বোন আমাকে ট্রিট দিচ্ছে, তো এর জন্য আবার ও আমার কাছ থেকে ট্রিট না চাইলেই হয় আর কি, জোকস অ্যাপার্ট। আর এরপরে আমরা এখানে একটু সিটিং স্পেসের দিকে চলে যাচ্ছিলাম। আর এটা বেশ অনেক বড়ই ছিল বাবল টির এই শপটা। সো এরপরে আমাদের ম্যাঙ্গো চিজ ক্লাউড রেডি, আর এটা ছিল লার্জ সাইজটা। দেখুন আমার মুখ থেকেও কত বড়, আই মিন অনেক বিশাল এটা। সো এরপরে আমরা এটা নিয়ে খাওয়া দাওয়া করলাম, আই মিন এটা আমরা জাস্ট এনজয় করলাম। নেচারটা এত ঠান্ডা ছিল, তার সাথে এই ঠান্ডা ঠান্ডা জুসটা, আই মিন মা তো ভিডিও কলে দেখে চিল্লাচ্ছে যে ঠান্ডার মধ্যে ঠান্ডা। সো যাই হোক, এরপরে শেষ করে আমরা চলে গেলাম সামনের দিকে। আমার বোনের একটু কাজ ছিল, তো ও ওই কাজটাই কমপ্লিট করে নিচ্ছিল, আর আমি এখানে জাস্ট একটা সুন্দর ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম, বাট কোনোভাবেই হচ্ছিল না। পরে ও বললো কি যে দে আমাকে দে, তাই বললাম ঠিক আছে তুই একটু খেয়ে দেখ।
তো পরে বললো কি আচ্ছা ঠিক আছে। এরপরে আমিও টেস্ট করলাম, আর সব মিলিয়ে আসলে এটা আমার কাছে ভালোই লেগেছে। যদি আমি অত বেশি জুস লাভার না, বাট তাও ম্যাঙ্গো যেহেতু আছে, ম্যাঙ্গো মানেই লাভ। আই লাভ ম্যাঙ্গো টু বি অনেস্ট। আমাকে যদি সারাদিন ম্যাঙ্গো দেওয়া হয়, আমি সারাদিন ম্যাঙ্গো খেতে পারবো। আর এরপরে আমরা চলে যাই শপার্স ড্রাগে। সো শপার্স মার্টে চলে যাই, আর এখানে আসলে আমার বোনের একটু কাজ ছিল, তো ও ওখান থেকে আবার ওয়েট করছিল ওর ফ্রেন্ড আসবে, কারণ ওইখান থেকে আমরা আবার অন্য একটা জায়গায় যাব। সো কোথায় গিয়েছি সেটা আমি এই ব্লগে শেয়ার করছি, বা ডিটেলটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর শপার্স ড্রাগ মার্টে আসলে আমি তেমন যাইনি কখনোই, ওভাবে ঘুরে দেখা হয়নি, যেহেতু প্রাইসটা একটু এক্সপেন্সিভ হয় অন্যান্য জায়গার থেকে আমার মনে হয়েছিল। বাট সব প্রাইস আমি আসলে জানি না, তো কখনো যদি যাই আবারও, তাহলে পুরো একটা ডিটেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার বোন কিছু কসমেটিক্সের ভিডিও করছিল, আর আমি বলেছিলাম ওকে যে ভিডিও করে দিতে, কারণ আমি এখানে জুসটা শেষ করছিলাম। আর এরপরে আমার বোনের ফ্রেন্ড চলে আসে, আর আমরা চলে যাই ওর গাড়ি করে একটা জায়গায়। সো বেসিক্যালি আমরা গিয়েছিলাম ইউ হলের শোরুমটাতে, ওরা যেখানে ইউ হলের যে বড় বড় পিক আপগুলো রাখে ওখানেই। তার কারণ যেহেতু আমরা টরন্টো থেকে উইন্ডসর মুভ করব, সো সব কিছু মিলিয়ে আসলে আমাদের সব প্রিপারেশনটা নেওয়া দরকার ছিল। বাট কখন মুভ করব বা কি হচ্ছে না হচ্ছে সব ডিটেল আমি আর বলছি না, তবে নেক্সট ভিডিওগুলোতে কিন্তু আপনারা ইন্টারেস্টিং কিছু দেখবেন আপকামিং ভিডিওসে। আর এই যে এটা হচ্ছে ইউ হলের একটা স্টোর এখানে নিয়ার বাই যেটা। সো ওখানে আমরা গিয়েছিলাম, ওখানে কথাবার্তা বলতে গিয়েছিল আমার বোনের ফ্রেন্ড। সো ও যেহেতু এসব ব্যাপার খুব ভালোই বুঝে, তো ওই কথা বলছিল। আর এরপরে আমরা চলে যাই ইউ হলের যে বড় বড় পিক আপগুলো আছে ওগুলো একটু দেখতে, আমাদের ঠিক কোনটা লাগবে। সো অনেকেই কোয়েশ্চেন ছিল যে আমি চলে এসেছি তাহলে কি আমার মা একা টরন্টো থাকবে। তো এই কোয়েশ্চেনের আনসারটাও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। ইউ হল যেহেতু দেখছেন তাহলে বুঝতেই পারছেন যে মা একা টরন্টোতে থাকবে না। তো এখানে আমার মা কথা বলছিল বোনের সাথে। এটা হচ্ছে 20 ফিট যেটা সেই গাড়িটা, আর ওই সাইডে আছে 26 ফিট যেটা ওটাই। তো 20 ফিট 26 ফিট দুটোর মধ্যে খুব কনফিউশন চলছিল যে কোনটা লাগবে বা কি ডিটেলস। তো কোনটা নিয়েছি পরে সেটা না হয় নেক্সট ভিডিওতেই বলবো। আর এরপরে আমরা চলে যাচ্ছি একটা মন্দিরে। সো আমার বোন এখানে আমার চশমাটা ক্লিন করে দিচ্ছিল, যেহেতু বৃষ্টি পানি পড়েছে। আর এই মন্দিরটা ছিল নিয়ার বাই, আর এখানে ওই দিন হনুমান জয়ন্তী হচ্ছিল। সো হনুমান জয়ন্তীর একটা ডিটেল ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দরভাবে হনুমান জয়ন্তী হচ্ছিল। আমার আমি এই ফার্স্ট টাইম উইন্ডসরে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম মন্দিরে। সো আমার তো অনেক বেশি ভালো লাগছিল দেখে। আর এরপরেই মন্দিরে প্রসাদ নিয়ে বা সব কিছুর পরে আমরা চলে গেলাম রিভার সাইডে, কারণ উইন্ডসর এসেছি রিভার সাইডে যাবো না এটা তো হতেই পারে না। আর রিভারের ভিউটা আমার সবসময় এত ভালো লাগে, আমার আসলে খুবই আই সুদিং লাগে রিভারের ভিউটা। আর আমি হিল ট্রেক এরিয়া থেকেও কিন্তু রিভার সাইড অনেক বেশি পছন্দ করি, বাট হিল ট্রেকও আমার অনেক পছন্দ। আর এরপরে চলে যায় রিভার সাইডে। আর রিভার সাইডের এই বাংলোগুলো অনেক বেশি সুন্দর, বাট রেন্টের জন্য খুবই কস্টলি টু বি অনেস্ট। কারণ উইন্ডসরের বাসা ভাড়া কেমন বা সব কিছুই মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। আর যাই হোক, এই ব্যাপারে ডিটেলস নাই বা বললাম। আর তখন কিন্তু বাজে প্রায় 7টা 7:30টার মতন, বাট দেখে মনে হচ্ছে যে 7টা 7:30 বাজছে। আর সিনারিওটা এত আইসুদিং ছিল, আমি চেষ্টা করেছি পুরোটাই আপনাদের জন্য ক্যাপচার করা যতটুকু সম্ভব। সো এই হলো রিভার সাইডের পুরো ভিউটা। আর উইন্ডসরে যেহেতু জব করছি থাকা হবে, সো এরকম আইসুদিং ভিডিও আপনাদেরকে আরও অনেক আমি প্রোভাইড করতে পারবো বা আপনাদের সাথে শেয়ার করা হবে। সো আজকে জাস্ট আপনাদের দেখালাম যে আকাশটা কত সুন্দর লাগছে। সো আমি চেষ্টা করছিলাম ক্লোজ করে একটু ফার থেকে বা যেভাবে সুন্দর ফ্রেম আসে, কিন্তু মনে হচ্ছিল আমি যাই করি না কেন ন্যাচারাল বিউটি যেটা ওটাই আসলে অনেক বেশি কিউট। অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। তো যতক্ষণ গাড়িটার রিভার সাইড দিয়ে যাচ্ছিল আমি চেষ্টা করেছি পুরোটাই ভিডিও করার। তারপর আমার বোনের ফ্রেন্ডকে বললাম যে আমরা একটু রিভার সাইডে যাব, তো আমি জাস্ট কিছু ভিডিও করব, কারণ রিভার সাইডে যাওয়ার সময় আমি দেখেছিলাম অনেকগুলো বিভিন্ন কালারের আসলে ফ্লাওয়ার্স ছিল ওখানে। সো ভাবলাম যে ওটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। সো যেই কারণে কিন্তু রিভার সাইডে আমাদের যাওয়ার প্ল্যান।
ক্যানাডাতে বসে ইউএসের বিল্ডিং, ইউএসএ হাইরিস বিল্ডিংগুলো, দেন আরও অনেক কিছু, ইউএস বর্ডার দেখছি। এটা ছিল ক্যানাডা আসলে ইউএস বর্ডার, যেটা অ্যাম্বাসেডর ব্রিজের মাধ্যমে ডেট্রয়েট রিভারের মাধ্যমে কানেক্টেড। সো এই পাশে আছি আমরা ক্যানাডাতে, আর ওই পাশে যা যা দেখছেন সবই কিন্তু ইউএসএ ডেট্রয়েট সিটি। সো ডেট্রয়েট সিটির কিন্তু গাড়িও এখান থেকে বসে দেখা যায় যে গাড়ি চলাচল করছে, বা মানুষজন সব কিছুই কিন্তু আপনি ক্যানাডাতে বসেই দেখতে পাবেন এই ডেট্রয়েট সিটিতে কি কি হচ্ছে না হচ্ছে, যতটুকু দেখা যায় আর কি আসলে। আর ব্রিজের মাধ্যমে, অ্যাম্বাসেডর ব্রিজের মাধ্যমে কিন্তু আপনি কানাডা থেকে ইউএসএ ক্রস করতে পারবেন যদি আপনার ইউএস ভিসা থাকে। তো এই ভিউটা আসলে অনেক বেশি সুন্দর, বলে না যে ন্যাচারাল বিউটি, সো এই ভিউটা আসলে তেমনই। সো এটাকে এক্সট্রাভাবে এক্সপ্লেন করার কিছু নাই, আর আমি যত এক্সপ্লেন করবো ততই কম হবে। আর তারপরে চলে যাই রিভার সাইডে, আর যাওয়ার সময় দেখি অলরেডি এখানে ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর আমি এখানে পার্কে যাওয়ারও প্ল্যান করেছিলাম, বাট সব কিছু মিলার হয়নি। চেষ্টা করব যতদিন আছি তাড়াতাড়ি যাওয়ার। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি রিভার সাইডের একটু ভেতরের দিকে। আর এখানে এই যে দেখছেন ফ্লাওয়ার্সগুলো, দেখতে কি কিউট লাগছে তাই না? আমি তো যতক্ষণ এটা যাচ্ছিল গাড়ি ততক্ষণই ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট কতটা পেরেছি আমি আসলে নিজেও জানি না। বাট আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করতে। আর এই হলো এখান থেকে ক্যানাডাতে বসে দেখা ইউএসএর ভিউটা। এটা দিনের বেলায় আসলে একরকম লাগে, খালি চোখে একরকম লাগে। এখন যেহেতু লাইটিংটা একদম ক্যামেরার দিকেই পড়েছে, তাই দেখতে কতটা ভালো লাগছে ঠিক আমি জানি না, বাট অনেক বেশি সুন্দর ছিল। আর এই ফ্লাওয়ার্সগুলো দেখতে এত বেশি কিউট লাগছিল। এখনও কিন্তু সামার ওভাবে ভালোভাবে আসেনি, বাট তার আগেই কিন্তু এখানে ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর এই কলিগুলো খুব তাড়াতাড়ি ফুটবে। আমি চেষ্টা করব যখন কলিগুলো ফুটে ফুল হবে তখন আবারও আপনাদের সাথে শেয়ার করার। আজকের ভিডিওটাতে আমি শেয়ার করেছি আমার ফার্স্ট ডে অফিস কেমন গেল সেই ব্যাপারে ডিটেলস, আর সেই সাথে সারাদিন আমি কি করলাম সব কিছুই। আমি চেষ্টা করব কাজের ফাঁকেও আপনাদের সাথে এরকম আপডেট দিয়ে কানেক্টেড থাকতে। সবাই প্লিজ প্রে করবেন আমার জন্য, যেন নতুন জার্নি খুব ভালোভাবে যায়, আর এভাবে যেন আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি। এই তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। টাটা।